আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাসরুমে সবাইকে স্বাগত। বরাবরের মধ্যে আজও খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের আজকের টপিক হচ্ছে সামারিং রাইটিং এর কিছু এক্সক্লুসিভ কৌশলগুলো শিখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো শুরু করা যাক। সামারি রাইটিং এর কৌশলসমূহ শেখার আগে আমাদের এটা শিখতে হবে যে সামারিটা কি। সামারি হচ্ছে সারমর্ম। সহজভাবে বললে বলা যায় যে অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখা হয় সেটাই সামারি। মানসম্মত একটি সামারি লেখার জন্য প্রথমেই যে প্যাসেজের উপর সামারি লিখতে হবে সেই প্যাসেজটি বুঝে পড়া খুবই জরুরি। বুঝে পড়তে সময় বেশি লাগে, কিন্তু পরীক্ষার হলে ততটা সময় পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করে সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো প্যাসেজ বুঝে সামারি লেখা সম্ভব। তো আজকে আমরা সেই সামারি রাইটিং এর কিছু সহজ ধাপ এবং কৌশল সমূহ নিয়েই কথা বলবো। ওকে, তো শুরু করা যাক। যে প্রথম কৌশল হচ্ছে স্কিম দা প্যাসেজ। তো প্রথমেই প্যাসেজ বা টেক্সটটি স্কিম করে নিতে হবে, অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য পুরো প্যাসেজটির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই পরীক্ষার মধ্যে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে চান না, কারণ হলো সময়ের অভাব। ঠিক আছে, তাই স্কিমিং এর কৌশলগুলো জানা থাকলে সামারি রাইটিং অনেক সহজ হয়ে যাবে এবং তাদেরকে সম্পূর্ণ প্যাসেজটিও পড়তে হবে না। তবে প্যাসেজটির গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। স্কিমিং এর সময় খুব দ্রুতই প্যাসেজটির সাব হেডিংসগুলো দেখে নেওয়া যায়। যদি প্যাসেজটিতে কোনো সাব হেডিং না থাকে তবে প্যাসেজটির প্রতিটি প্যারাগ্রাফের প্রথম লাইনটি পড়ে নিলেও প্যাসেজ সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে। ওকে, তারপরে আসি রাইট দ্য ফার্স্ট লাইন। তাহলে প্যাসেজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর শুরু হবে দ্বিতীয় ধাপ। সামারির প্রথমে লিখতে হবে যে প্যাসেজটি মূলত কোন বিষয়ে লেখা হয়েছে এবং কে লিখেছে যদি উল্লেখ করা থাকে। এই লাইনটা অবশ্যই সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে, কারণ এটা মূল প্যাসেজে দেয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়েই বুঝতে পারবেন যে আপনি সামারিটি নিজেই লিখেছেন। ওকে, তো এক্ষেত্রে কয়েকটা বাক্যাংশ আপনাদের জন্য ঠিক করেছি, যেগুলো দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে অবশ্যই পরীক্ষক ইমপ্রেস হবে। ঠিক আছে, যেমন ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি ওভার দ্য ফ্যাক্ট দ্যাট। ঠিক আছে, এই বিষয়ে কোনো মতবিরোধ নাই যে দেয়ার ইজ আ প্রভাব দ্যাট। যদি প্যাসেজটা কোনো প্রবাদের সঙ্গে রিলেটেড হয় তাহলে আপনি এটা দিতে পারেন এবং সেই সঙ্গে একটা প্রবাদ দিয়ে শুরু করতে পারবেন। ঠিক আছে, অথবা ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে, তাহলে এগুলো কিভাবে কাজে লাগাবেন। সাপোজ আপনার যে প্যাসেজটা থাকবে সে প্যাসেজটা হলো ট্রাফিক জ্যাম সম্পর্কে। আপনি প্রথম লাইনে লিখতে চাচ্ছেন যে ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার্স ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তো আপনি ওইটা সরাসরি না লিখে এটা লিখতে পারেন ইট গোজ উইদাউট সেইং দ্যাট ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে দেখা যায় যে লেখাটা দেখতে সুন্দর লাগতেছে, শুনতেও সুন্দর লাগতেছে। ঠিক আছে, আর এতে করে তো পরীক্ষক ভাববেন যে এই সামারিটা আপনি নিজেই লিখতেছেন এবং আপনার মধ্যে একটা আর্ট আছে। ঠিক আছে, ওকে, তো ওরকম ভাবে বাকি সবগুলো দিয়েও করা যাবে। ঠিক আছে, তো আপনার যেটা দিয়ে মনে হবে সেটা দিয়ে করতে পারেন। শুধুমাত্র এটা আরো একটা কথা বলে নিচ্ছি যে এটা শুধুমাত্র সামারি রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে না, এটা সমস্ত রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো পরেরটায় আসি মার্ক দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে এরপরের ধাপটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ইংলিশ রাইটিং এর উপর ন্যূনতম একটা দক্ষতা থাকে তাহলে আপনি খুব সহজেই এই আলোচ্য কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি সামারি লিখতে পারবেন। সামারি লেখার উদ্দেশ্যই যেহেতু কোনো একটা লেখাকে সংক্ষিপ্ত করা, সুতরাং সেহেতু আপনার লক্ষ্যই হবে প্যাসেজটির অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ সামারির বাইরে রাখা। ঠিক আছে, এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্যাসেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য বা বাক্যাংশগুলোকে চিহ্নিত করতে পারেন। চিহ্নিত বাক্য বা বাক্যাংশগুলোকে নিজের মতো করে গুছিয়ে রিরাইট অর্থাৎ নতুন ভাবে লিখতে পারলেই আপনি ভালো একটি সামারি লিখতে পারবেন। ঠিক আছে, তারপরের যে ধাপটা আছে সেটা হলো রিরাইট দ্য সেন্টেন্স। তাহলে রিরাইট করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে
বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের সিনোনিম ব্যবহার করা। বাক্যের গঠন পরিবর্তনের জন্য আপনি ট্রান্সফরমেশন অ্যান্ড ন্যারেশন এর সাহায্য নিতে পারেন। দুইটি ক্লোজ যুক্ত সেন্টেন্সকে একটি ক্লোজ যুক্ত সেন্টেন্সে পরিণত করতে পারেন, অথবা এতে করে আপনার সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তিত হলেও অর্থ কিন্তু একই থাকবে, ঠিক আছে। এছাড়াও বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আপনি কানেক্টরস ব্যবহার করতে পারেন, যেমন হলো হাউএভার, মোরএভার, দেয়ারফর, দাস, এটসেট্রা। তাহলে এইগুলো ব্যবহার করলে সামারিটা আরো মানসম্মত হবে। তবে যদি কানেক্টরস এর সঠিক ব্যবহার না জানা থাকে তাহলে সেগুলো ব্যবহার না করাই ভালো, ঠিক আছে। পরের যে ধাপ আছে ইউজ সিনোনিমস। তাহলে এই চিহ্নিত বাক্য বা বাক্যাংশগুলোর মধ্যে যেসব শব্দের সিনোনিম আপনি জানেন সেগুলো চিহ্নিত করুন এবং রিরাইট করার সময় অবশ্যই সেগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে এইভাবেই একটা খুবই সুন্দর একটা সামারি হইতে পারে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে উদাহরণ ও অপ্রাসঙ্গিক আলোচনা অবশ্যই বাদ দিতে হবে। উপরে উল্লেখিত কৌশল এবং ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন এবং চর্চা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি সামারি রাইটিং এ দক্ষ হয়ে উঠবেন এবং আপনার ইংলিশ রাইটিং স্কিলও অবশ্যই ডেভেলপ করবে, ঠিক আছে। তো এই কৌশলগুলো প্র্যাকটিস করতে থাকেন এবং আমি আশা করি যে আপনি সামারি রাইটিং এর বস হয়ে যাবেন। ওকে, thanks for the time being and hope to see you in my next class. Till then, stay safe and be happy. Best of luck.